गुड आफ्टरनून फ्रेंड्स। आज के एकदम दुपुरबेला থেকে ব্লগটা স্টার্ট করলাম। ভেবেছিলাম আজ ব্লগ দেব না, তা ভাবলাম না দিই একটু ছোটোখাটো দিয়ে দিই, তোমাদের সঙ্গে না একটু কথা বলা হয়ে যাবে। আসলে শরীরটা ঠিক ভালো নেই গো, সেই জন্য। আর এই দেখো, বাজার দোকান দিয়ে গেছিলো সবই, যে বাজার দিয়ে যায় সেই দিয়ে গেছে। তাও দুপুরবেলা কোনো রকমে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়েছি। আর এই দেখো, এখানে ভাজছি ওই যেনকে সেই নিয়ে এসেছিলাম মোড় থেকে, যে প্যাটিগুলো যেগুলো নিয়ে এসেছিলাম আলুর, সেগুলো ভাজছি। কারণ দুপুরবেলাতে আমরা সব খেতে বসতে যাব, এই সময় দেখি আবার মেয়ে চলে এসছে কলেজ থেকে। তা যাই হোক, আমাদের তো হয়েছিল ডাল, পোস্ত, ভাত, পাঁপড় ভাজা, চাটনি, এই রান্নাই হয়েছিল। তারপরে মেয়ে আসে, যখন চলে এলো ভাবলাম কী দেবো, তা ওই প্যাটিসগুলো একটু ভেজে দিলাম আর বললাম স্যান্ডউইচ করে খাই। আর এই দেখো, সম্রাট দেখাচ্ছে কত বড় একটা লঙ্কা পেয়েছি ডালে। বলছে এটা খেলে যে কী হবে তার নেই ঠিক। আর এই যে প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে, আর মেয়ে এসে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছে ওই একটুখানি টমেটো সস আর মেয়োনিজ দিয়ে। দেখতে দেখতে আবার সন্ধে হয়ে গেল। দেখো, দিন যায় না জল যায়, কিছু বোঝা যায় না। ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু হলো না। যাই হোক, চা করে দিলাম সবাইকে। নিচে এই ইলেকট্রিক কেটেলটা থাকায় আমার খুব সুবিধে হয়েছে। তাও শরীর খারাপ থাকলেও কোনো অসুবিধা হয় না, চা করে দেওয়াই যায়, ওপর নিচ করতে হয় না, নিচেই হয়ে যায়। আসলে আমার না খুব কান থেকে গলা অবধি, তারপরে মুখের চোয়াল অবধি খুব ব্যথা। হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, ওষুধ দিয়েছে, সেগুলো খাচ্ছি, কিন্তু এখনও কমেনি। সেই জন্য গলা শুনেই বুঝতে পারছো নিশ্চয়ই। এই দেখো কত ঝুড়ি ভাজা এসছে, আমার পাখিদের খাবার, সম্রাটবাবু এনে দিয়েছে। এক থলে করে আসে ওদের জন্য। সন্ধ্যেবেলা তো জল খাবার কিছু করিনি, তখনও রান্না করে নিয়েছিলাম। দেখলে তো, ডিমের কারি, আলু ভাজা আর রুটিই হয়েছিল সেদিনকে। সন্ধ্যেবেলার জল খাবারে মেয়ে করেছিল, ওই করে সাধারণত, ওই করে ওই যে ম্যাগি। এইটা আমাদের খুব প্রিয় খাদ্য। জানি হয়তো খাওয়া ভালো নয়, কিন্তু এটা সত্যি ভালো লাগে, অন্তত শরীর খারাপের মুখে খুব ভালো লাগে খেতে। যাই হোক, ব্লগ বড় করলাম না। সুইট ড্রিম।